আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সম্ভাব্য প্রার্থীর তালিকায় নাম না থাকায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া, বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে মনোনয়ন বঞ্চিতদের সমর্থক ও নেতাকর্মীরা। দেশের দর্শক, বিএনপির এমপি পদপ্রার্থীর তালিকায় আওয়ামী লীগের সরাসরি এবং অনেকের পদ ইতিমধ্যে স্থগিত হয়েছে। সারা দেশ তোলপাড় সৃষ্টি হয়েছে, অনেক জায়গায় বিক্ষোভ মিছিল হয়েছে, অনেক জায়গায় আন্দোলন হচ্ছে, এখনো হচ্ছে। এবং দেখা গেছে যাদের নামে শত শত মামলা, তাদেরকে এই প্রার্থী তালিকায় রাখা হয়নি। অথচ যারা আওয়ামী লীগের সময় ফায়দা হাসিল করেছে, আওয়ামী লীগের সাথে মিলেমিশে ব্যবসা বাণিজ্য করেছে, তাদের সাথেই একাকার হয়ে চলেছে, তাদেরকেই এই সবুজ সংকেতের ভিতরে রাখা হয়েছে। বিএনপি অত্যন্ত এই কাজটি ভুল করেছে, কেননা আগামী নির্বাচনে এই যে সমস্ত ত্যাগী নেতাদেরকে বাদ দেওয়া হয়েছে, তারা কিন্তু বসে থাকবে না, তারা স্বতন্ত্র হিসেবে দাঁড়িয়ে যাবে। আর স্বতন্ত্র হিসাবে যখন দাঁড়িয়ে যাবে, কারণ তারা কিন্তু বিএনপির কথা শুনবে না যারা স্বতন্ত্র দাঁড়াবে। কারণ হলো যে তাদেরকে মূল্যায়ন করেনি বিএনপি, তাহলে তারা কেন বিএনপির কথা শুনবে? সুতরাং তাদেরকে যখন মূল্যায়ন না করা হবে, তারা স্বতন্ত্র হিসেবে যখন দাঁড়িয়ে যাবে, তখন বিএনপির সাথে হাড্ডাহাড্ডির লড়াই হবে। এখানে আমি একটা আপনাদেরকে জিনিস বুঝাই, সেটি হলো যে হাবিবুন নবী খান সোহেল, তো এই ব্যক্তি যুবদলের হয়তো সাবেক। তো এই ব্যক্তি কিন্তু তার নামে কয়েকশো মামলা, একটা দুইটা না, কয়েকশো মামলা। তার সকালই হতো কোর্টের বারান্দা দিয়ে, বিকাল হতো, সন্ধ্যায় হতো কোর্টের বারান্দা দিয়ে। তো এই ব্যক্তিকে এবার রাখা হয়নি। তিনি, আমি মনে করি যে যুবকদের একটি ব্যাপক সাড়া ফেলছিলেন। যুবকদের ভিতরে যারা বিএনপির সমর্থক, তারা হয়তো তার বক্তব্য শোনেন, জানেন যে সোহেল তিনি কি এমন একজন মানুষ। তিনি আওয়ামী লীগের সময়ও আওয়ামী লীগের সময়ও এক সময় এক আন্দোলনে দেখলাম যে গুলি চালাচ্ছে, টুকু পালিয়ে যাচ্ছে, কিন্তু হাবিবুন নবী খান সোহেল ওই জায়গায় স্টিল দাঁড়িয়েছিল। তো এই ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হয়নি। তো এখানে স্বতন্ত্র হিসেবে দাঁড়িয়ে যাবে। আর বিএনপি এদের ভিতরে একটি কামড়াকামড়ি হবে, এখান থেকে ফায়দা হাসিল করবে জামাতে ইসলাম।